হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে ডিম সয়াবিন বানাবো। দেখো, সয়াবিনগুলো সিদ্ধ করে রাখা আছে, এখানে আলু সিদ্ধ আছে, মশলা করা, এই যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, এখানে হলুদ, লবণ, তেজপাতা, চিনি আর 3টে ডিম ফাটিয়ে রেখেছি। দেখো, চলো প্রথমে আমি সয়াবিনের মধ্যে দিয়ে দেব হলুদ, তারপর দিয়ে দিচ্ছি লবণ। এবার ভালো করে মেখে নেবো যাতে সয়াবিনের গায়ে লবণ আর হলুদটা লেগে যায় ভালো করে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো ডিম, ফাটিয়ে রাখা ডিম। এবার সুন্দর করে মেখে নেবো ডিমটাকে। দেখো, মাখা হয়ে গেছে পুরো ডিমটা। এই যে, চলো আমি ভাজবো। এবার কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো সয়াবিনগুলো। আমি এক এক সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। দেখো, ভাজা হয়ে গেছে। এই যে, এবার আমি তুলে নেব। দেখো, আমি সব ভেজে তুলে নিয়েছি। চলো, এরপর আমি কড়াইয়ে তেজপাতা ফোড়ন দেবো। হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ। এবার বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে পেঁয়াজ বাটা দিয়েছি, রসুন বাটা, জিরে বাটা, আদা বাটা আর লঙ্কা বাটা। এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেবো। দেখো, নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এবার আমি ওর মধ্যে একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা না লেগে যায়, না হলে মশলাটা পুড়েও যাবে। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেবো। দেখো, মশলাটা কষানো হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলু। আলুগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আমি একটু ওর মধ্যে জল দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিনগুলো। এবার ভালো করে আলু আর সয়াবিনকে কষিয়ে নেব। দেখো, আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গরম মশলা। তাহলে রেডি সয়াবিন ডিম দিয়ে। তোমরাও ট্রাই করে দেখবে, খুব ভালো লাগবে খেতে। এটা একটা অন্যরকম টেস্টি খাবার। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, লাইক করবে। আর আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবে যে কেমন হয়েছে। আমি দেখো এবার নামিয়ে নেব।
যে রেডি পুরো, রান্নাটা আমার রেডি হয়ে গেছে। কালারটা দেখো কত সুন্দর এসেছে। আর আমি একদম কষা করেছি, একটুও ঝোল নেই। দেখো